খুব রাজি থাকো ওই নাই তো বললে কিন্তু মরছো খাই দিলে কিন্তু শেষ মোবাইল টোবাইল সব শেষ। হাই গাইস, গুড মর্নিং। অ্যাকচুয়ালি কী বলো তো, গুড মর্নিং বললে একটু ভুল হয়ে যাবে, কারণ এখন হয়ে গেছে গুড আফটারনুন, কারণ হয়ে গেছে বেজে গেছে 1টা। তো আমরা বেরিয়ে পড়েছি সানডেতে একটু ঘোরাঘুরি করতে। তো আমাকে আমার বর হঠাৎ করে বলছে যে রেডি হয়ে এক জায়গায় যাব। তো আমি বলছি কোথায় যাবে, আমাকে তো আগে বলোনি। তো বলেছে সারপ্রাইজ, তো চলো। তারপর হচ্ছে কি ওর বন্ধুকে বলেছে, দুটো বন্ধু আর একটা বন্ধুর ওয়াইফ আছে, ওদের এই যে ওরা। আর এখানে হচ্ছে ওর বন্ধু রাহুল দা, ওকে ফটো তুলে দিচ্ছে আর আমি সাইডে একটু ভিডিও করছি, কারণ আমরা ফটো উঠে গেছি সবার আগে সবাই মিলে। আর ওর একটা বন্ধুও ছিল, তারপর ওর একটা গার্লফ্রেন্ডও ছিল। তো ওকে আমরা দেখাতে পারবো না, তার জন্য আমরা এখান থেকে চলে যাব কৈলাসহরে একটা মন্দিরে যাব। তো ও বলছে আমাকে চলো উঠো, দেরি হয়ে যাচ্ছে, আমরা আবার বাড়িতে আসতে হবে সন্ধ্যার আগে। তো বেরিয়ে পড়েছি, কৈলাসহরের দিকে রওনা দিয়ে দিয়েছি। আর সাইডে একটা ফটো সেশনের জায়গা ছিল, সেইখানটায় আমরা সবাই মিলে ফটো উঠেছিলাম। আর রাস্তাটা অনেকটাই সুন্দর করেছে, আগে রাস্তাটা একদমই বাজে ছিল আর এখন অনেকটা সুন্দর হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ রাস্তাটা একদম মানে কি বলবো, অনেকটা সুন্দর আর দেখতে খুব ভালো লাগছিল। তাই জন্য ভাবছি ভিডিও করে ফিরি জলদি। তো আমরা ভিডিও কন্টিনিউ করেছি আর ওরা আমাদের পিছিয়ে ছিল। আমার বর বলছে তাড়াতাড়ি আয়, লেট হয়ে যাচ্ছে, আমরা আবার বাড়িতে চলে আসতে হবে আমাদের সন্ধ্যার আগে। তো দেখো কোথায় যাই, কী করি না করি। যখন ভাঙা রাস্তা ছিল তখন কৈলাসহর যেতে লাগতো হচ্ছে কি 1 থেকে 1.5 ঘন্টা, আর এখন শুধু 30 মিনিটস লাগে। আর নর্মাল চালিয়ে 30 মিনিটসে যাওয়া যায়, আর একটু স্পিডে যখন মানুষের বাইক চালিয়ে যায় তখন মনে হচ্ছে 25 মিনিটসে চলে যায়। আমরা নর্মাল যাচ্ছিলাম, আমাদের 35 মিনিট সময় লাগলো কৈলাসহর যেতে। আর বাইক নিয়ে আমরা সবার প্রথমে ছিলাম আর ওরা দুজন ছিল পিছনে। তো তারপর হচ্ছে কি আমি আমার বরকে বলছিলাম যে তুমি একটু আস্তে চালাও, ওরা আসুক, ওরা আগে যাক, আমরা পেছন যাব। তারপর আমাকে বলছে তুমি ভিডিও করছো, দেখো মোবাইলটা যাতে পড়ে না যায়। আর এই যে তারা দুইজন সামনে আর আমরা হচ্ছে কি পিছনে। তো আমরা প্রায় চলে এসেছি কৈলাসহরের একদম কাছাকাছি। আর মন্দির যাওয়ার জন্য আর বেশি সময় লাগবে না, 10-15 মিনিটের ভিতরে মন্দিরে গিয়ে পৌঁছে যাব। আর প্রথমে আমরা যাওয়ার ছিল ঊনকোটি, তারপর এখানে যাইনি, তো আমরা আরেকটা মন্দিরে চলে গেছিলাম। তো কোনো দিন আমরা ভাবছি যে ঊনকোটি যাব, কারণ অনেক আগে একবার গিয়েছিলাম, তো আবার যাওয়ার খুবই ইচ্ছা আমাদের বউয়ের। তো আমরা নেক্সট টাইম অবশ্যই ঊনকোটি যাব আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি হচ্ছে কি মন্দিরে। তো এটা হচ্ছে মন্দির, এইখানটায় আজকে হচ্ছে অধিবাস, কালকে হচ্ছে কীর্তন আছে এখানে। আর এই মন্দিরটার নাম হচ্ছে গিয়ে 14 দেবতার মন্দির। আর আমরা খুব ভালো দিনে চলে এসেছি, আজকে অধিবাসের দিন। আর আমরা এসে কিন্তু দুপুরে যে ঠাকুরকে ভোগ লাগানো হয়েছে সেই প্রসাদটাও আমরা পেলাম। আমার বর বলছে যে মাসি প্রসাদ আছে কি, বলছে তোমাদের জন্যই মনে হচ্ছে ছিল এই প্রসাদগুলো, তো তোমরা সবাই মিলে খেতে পারবে অল্প অল্প। তো আমার বর বলছে যে তাহলে আমাদেরকে অল্প অল্প দিয়ে দিন, আমরা খেয়ে নেব, ঠাকুরের প্রসাদ অল্প হলেই হবে। তো কলা পাতা ওরা কেটে এনে আমাদেরকে দিয়েছে। তারপর আমার বর ধুয়ে তারপর এটা টেবিলের মধ্যে রেখে উনি মাসি এসে প্রসাদ দিয়েছে। আর এই প্রসাদটা অনেকটাই স্বাদ ছিল। প্রসাদ খেয়ে তারপর হচ্ছে আমরা ফটো উঠলাম। তো পুরো ভিডিও না দেখলে বুঝবে না, এখানে ফটো অর্ধেক উঠে তারপর চলে গেছিলাম আমরা প্রসাদ খেতে। তো এইখানে রাহুলদা ফটো ওঠাচ্ছিল, রাহুলদার বউ আর ওর মেয়েকে। তো আর ওর মেয়ে আমি ভিডিও করছিলাম, তো আমার দিকে তাকিয়েছিল। পরে আমি আমার মোবাইল দিয়ে ওদেরকে আরও কয়েকটা ফটো উঠিয়ে দিয়েছিলাম। আর এই যে বলেছিলাম না প্রসাদ খাওয়ার জন্য, যে কলা পাতা এনে দিল, আমার বর এগুলো ধুয়ে তারপর টেবিলে দেবে। আর ওই সাইডে যে দাঁড়িয়ে আছে মাসিটা, উনি হচ্ছে আমাদেরকে প্রসাদ দিয়েছিল। আর প্রসাদটা অনেকটাই টেস্টি ছিল। আর অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের ভাগ্যে ছিল এই মন্দিরে আসার কোনো আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে এই মন্দিরে চলে যাই, ঊনকোটি যাবো না আজকে।
মনে হচ্ছে ভগবান চাইছিল যে এখানে আসি আর প্রসাদ খাই, তো এখানে আসলাম প্রসাদ খেলাম। আর ওরা তো ফটো উঠাচ্ছে এখানে সাইডে, আর আমার বড় এগুলো ধুয়ে টেবিলের প্রসাদগুলো নিচ্ছে আর ওদের দিলাম যে প্রসাদ খাও এসে। আর আমার বর আমাকে বলছে অনেকটা স্বাদ হয়েছে প্রসাদ, আর ওই দাদার মেয়ে ও বলছে ও আরেকটা ওর জন্য থাল লাগবে, তো ওর মার থেকে খাবে না, পরে ওর জন্য আরেকটা প্লেটে দেওয়া হয়েছে, বলতে আরেকটা কলা পাতায় ওর জন্য প্রসাদ দেওয়া হয়েছে। তারপরে সবাই মিলে খেয়ে এখানে ঠাকুর প্রণাম করে ফটো উঠে এখান থেকে বেরিয়ে পড়লাম। এখান থেকে বেরিয়ে এই সাইডে একটা বিল ছিল, বিলটা অনেক বড় বিল, তো এখানে গেলাম আমরা দেখার জন্য। গিয়ে বোর্ডও নেই, তো একটু ফটো বেরিয়ে আস্তে আস্তে সন্ধ্যা হতে না হতেই চলে আসলাম বাড়ি। দেখতে পাচ্ছ এখান থেকে বেরিয়ে আমরা হচ্ছে চলে যাবো বলছিলাম না বিলটাতে, তো এই বিলটা ওই যে এই বিলটা, আর একটা দাদা উঠেছিল নৌকাতে, বলছে নৌকা চালাবে, আর মিডিলে গিয়ে তারপরে আসতে পারলো না, অনেকটাই চিৎকার করেছিল আমি এখন পড়ে যাব। পরে একজন লোক ছিল, উনি গিয়ে নৌকাটা টেনে সামনে নিয়ে আসলো। আর দাদাটা অনেকটাই ভয় পেয়েছিল, কারণ আমার হাতে মোবাইল ছিল পকেটে, তারপর বাইকের চাবি ছিল, অনেকগুলোই ছিল জিনিস। আর অ্যাকচুয়ালি এখানে অনেকটাই ভয় আছে, কারণ অনেকটাই জল আছে এখানে। আর ওরা সবাই হাসছিল, ওর বন্ধুগুলো তারপরে সাইডে আনতে পারবাই না। আবার কইলে কইলে লইয়া মরতো গিয়াই না খাইয়া খাম না, এটা আমি চালাইলাম না। এখানে ফটো কেমনে উঠবাই তুমি? ও অনেকে উঠতাম আসলে না, চল এখানে রাসনি তুই বাজারে কি যায় নাই ওই দেখো। তো আমাদের ঘোরাঘুরি শেষ, এখন চলে যাব হচ্ছে বাড়িতে, বিকাল হয়ে গেছে। এখন আমরা রওনা দেবো বাড়ির জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, আর অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু টুক করে দাবিয়ে দেবে। তোমাদের সঙ্গে দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে।